বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 1 তারিখ রবিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 28 ডিগ্রি সেলসিয়াস। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশে রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। আপনারা সবাই মোটামুটি অবগত আছেন যে গত জুন, জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখ 2024 সাল বাংলাদেশে ছাত্র আন্দোলন চলতে থাকে এবং ওই ছাত্র আন্দোলনকে প্রবাসীরা সমর্থন করে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো এক প্রকারের বন্ধই করে দেয়, যে কারণে বাংলাদেশে রেমিটেন্সের অবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। কিন্তু গত 5ই আগস্ট 2024 যখন শেখ হাসিনা পদত্যাগ করল, ভারত পালিয়ে চলে গেল, তখন থেকে আবার প্রবাসীরা বিদেশ থেকে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠানো শুরু করেছে। বিধায় হু হু করে রেমিট্যান্সের অবস্থা ভালো হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির চাকা পুনরায় সচল হয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। একটি জরিপে দেখা গেছে যে গত 2023 সালের আগস্ট মাসে প্রবাসীরা বিদেশ থেকে যে অর্থ বাংলাদেশে পাঠিয়েছিল তার দ্বিগুণ অর্থ পাঠিয়েছে চলতি বছরের আগস্ট মাসের 5 তারিখ থেকে 31শে আগস্ট এর মাঝে। আলহামদুলিল্লাহ, এটি নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুড সাইন। বাংলাদেশ ব্যাংকের আরেকটি তথ্যে জানা গেছে যে বাংলাদেশে এই সপ্তাহ থেকে কোনো গ্রাহক চাইলে যে কোনো ব্যাংক থেকে এক চেকে একবারেই 5 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। কিন্তু পূর্বে ছিল নিয়ম এটা যে কোনো গ্রাহক চাইলে মাত্র 50,000 টাকা এক চেকে উত্তোলন করতে পারতেন, আর 50,000 টাকার বেশি উত্তোলন করতে চাইলে সেই গ্রাহককে ব্যাংকে আগে থেকেই অবহিত করতে হতো। এটি থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নতির পথে হাঁটছে। আমরা যারা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকি, বিদেশে থাকি, প্রবাসে থাকি, আমাদের একটাই চাওয়া, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।